নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর আমাদের দর্শন সলভ করাচ্ছি। ইন্দ্রজিৎ প্রকাশনীর খুবই গুরুত্বপূর্ণ বই, নিউ সিলেবাসের বই আছে। প্রথম সেমিস্টার মধুসূদন মণ্ডল, ক্লাস 11। আজকে আমি ষষ্ঠ অধ্যায় সলভ করব, 6 চ্যাপ্টার। ঠিক আছে, তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, সম্পূর্ণরূপে সলভ করা হয়েছে, তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবে। দেখতেই পাচ্ছ ষষ্ঠ অধ্যায়, নির্বিকল্প ও স্ববিকল্প প্রত্যক্ষণের বা প্রত্যক্ষের পার্থক্য। নির্বিকল্প ও স্ববিকল্প প্রত্যক্ষের পার্থক্য, এই অধ্যায়ের যাবতীয় এমসিকিউগুলো আমি সলভ করিয়ে দেব। তো দেখো, এক দেখার যে প্রশ্ন আছে যে ইন্দ্রিয় বিষয়ের সম্পর্কের ভিত্তিতে প্রত্যক্ষকে ক ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে ভাগ করা হয়েছে। 2 দাগের প্রশ্নের অ্যান্সার হবে, ডি এর অ্যান্সার 3 প্রকার। 3 দাগের অ্যান্সার হবে, বি এর অ্যান্সার বিশেষণ। 4 দাগের অ্যান্সার হবে নির্বিকল্পক। 5 দাগের অ্যান্সার হবে স্ববিকল্পক। 6 দাগের অ্যান্সার হবে বিশেষণ বিশিষ্ট। 7 দাগের অ্যান্সার হবে বি এর অ্যান্সার নির্বিকল্পক প্রত্যক্ষ। 8 দাগের অ্যান্সার হবে বি এর অ্যান্সার নির্বিকল্পক। 9 দাগের অ্যান্সার হবে স্ববিকল্পক। 10 দাগের অ্যান্সার হবে নির্বিকল্পক প্রত্যক্ষ। 11 দাগের অ্যান্সার হবে সঠিক কল্পক। 12 দাগের অ্যান্সার হবে নির্বিকল্পক। 13 দাগের অ্যান্সার হবে স্ববিকল্পক। 14 দাগের অ্যান্সার হবে নির্বিকল্পক। 15 দাগের অ্যান্সার হবে বি এর অ্যান্সার স্ববিকল্পক। 16 দাগের অ্যান্সার হবে নির্বিকল্পক। 17 দাগের অ্যান্সার হবে স্ববিকল্পক। 18 দাগের অ্যান্সার হবে নির্বিকল্পক। 19 দাগের অ্যান্সার হবে স্ববিকল্পক। 20 দাগের অ্যান্সার হবে নির্বিকল্পক। 21 দাগের অ্যান্সার হবে স্ববিকল্পক। 22 দাগের অ্যান্সার হবে নির্বিকল্পক। 23 দাগের অ্যান্সার হবে অলৌকিক। 24 দাগের অ্যান্সার হবে নিষ্প্রকারক। 25 দাগের অ্যান্সার হবে স্বপ্রকারক। 26 দাগের অ্যান্সার হবে বিশেষহীন প্রত্যক্ষ। 27 দাগের অ্যান্সার হবে বিশেষণ যুক্ত প্রত্যক্ষণ। 28 দাগের অ্যান্সার হবে কোনো কিছুর দ্বারা নয়। 29 দাগের অ্যান্সার হবে সি এর অ্যান্সার বসনের দ্বারা। 30 দাগের অ্যান্সার হবে নির্বিকল্পক। 31 দাগের অ্যান্সার হবে স্ববিকল্পক। 32 দাগের অ্যান্সার হবে প্রত্যক্ষ। 33 দাগের অ্যান্সার হবে স্ববিকল্পক প্রত্যক্ষের উৎপত্তির জন্য। 34 দাগের অ্যান্সার হবে নির্বিকল্পক। 35 দাগের অ্যান্সার হবে সম্ভব নয়। 36 দাগের অ্যান্সার হবে সম্ভব। 37 দাগের অ্যান্সার হবে প্রতাপ ভিক্ষা। 38 দাগের অ্যান্সার হবে প্রতাপ ভিক্ষা। 39 দাগের অ্যান্সার হবে স্ববিকল্পক। 40 দাগের অ্যান্সার হবে স্ববিকল্পক। সত্য মিথ্যা দেখো, 1 এর অ্যান্সার হবে অনিশ্চিত। 2 এর অ্যান্সার হবে সত্য। 3 এর অ্যান্সার হবে মিথ্যা। 4 এর অ্যান্সার হবে মিথ্যা। 5 এর অ্যান্সার হবে সত্য। ঠিক আছে, এবার দেখো শূন্যস্থান। প্রথমে অ্যান্সার হবে সি এর অ্যান্সার নির্বিকল্পক প্রত্যক্ষ। 2 দাগের অ্যান্সার হবে স্ববিকল্পক। এবার এদিকে তাকাও, 3 দাগের অ্যান্সার হবে বি এর অ্যান্সার 3। 4 দাগের অ্যান্সার হবে বি এর অ্যান্সার স্ববিকল্পক প্রত্যক্ষ। 5 দাগের অ্যান্সার হবে কোনো কিছুর দ্বারা নয়। এবার দেখো ম্যাচিংটা দেখে নাও তোমরা, এটা কিন্তু অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার। ঠিক আছে, ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। আমি যতটা পারি তোমাদের আমি হেল্প করার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটা ছাত্রছাত্রীকে।